ঠিক আছে? ডেস্কটপটা এখন দেখতে পাচ্ছ? তোমরা কি আমার ডেস্কটপটা দেখতে পাচ্ছ মেয়েরা? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখন দেখি যে আমাদের কোশ্চেন কতদূর লেখা হয়েছিল। ১ নাম্বার টপিকের পুরোটাই কি শেষ হয়েছে না আমাদের? আমরা কি হচ্ছে ১ নাম্বার টপিকের সব কোশ্চেন লিখতে পেরেছি? বিজনেস কম্পিউটেশন এন্ড কমিউনিকেশন, এটা কি আমাদের শেষ হয়েছে? একটু দেখো তো খাতা। কেউ কি বলতে পারবে নাকি আমি আমার মতো করে শুরু করব? ম্যাম ডিজিটাল লজিক এন্ড বুলিয়ান অ্যালজেব্রা পর্যন্ত পড়ানো হয়েছে, কোশ্চেন দেওয়া হয়েছে। কোশ্চেন দেওয়া হয়েছে। আচ্ছা, ওই কোশ্চেন গুলো তোমরা দেখে দেখে দাগিয়ে নাও, বা হচ্ছে যদি মনে করো যে নিজেরা যতটুকু পারো করো, ঠিক আছে? আর যতটুকু পারবে না আমরা হচ্ছে সেটা আবার আলোচনা করব। এখন আমরা একটু কোশ্চেন গুলো লিখি। এখন আমরা লিখবো বিজনেস কমিউনিকেশন থেকে। সবাই কোশ্চেনটা লিখো, হ্যাঁ? বিজনেস কমিউনিকেশনে দেখো, আমরা হচ্ছে আমাদের যে কাজগুলো করব সেই কাজগুলো আমরা কিভাবে হচ্ছে কমিউনিকেট করব, ডিজিটালি কিভাবে কমিউনিকেট করব, অনলাইনে কিভাবে কমিউনিকেট করব, হ্যাঁ, সেই বিষয়বস্তুগুলো হচ্ছে বিজনেস কমিউনিকেশনের মধ্যে পড়বে। যে আমরা হচ্ছে অনলাইনে বা আইটি সেক্টরে থেকে কিভাবে কমিউনিকেশনটা ডেভেলপ করব। তাহলে এখানে আমাদের যে বিষয়গুলো থাকবে সেগুলো হচ্ছে কি, ডকুমেন্ট তৈরি করা, তাই না? আমরা একটা ডকুমেন্ট হচ্ছে প্রেজেন্ট করি, একটা ডকুমেন্ট রেডি করি, সেটা আরেকজনকে দেই। যেমন ধরো হচ্ছে আমরা আমাদের বিভিন্ন রকম ইনফরমেশন গুলো যখন আমরা লিখি, হ্যাঁ, আমরা যখন কম্পিউটারে লিখি যেটাকে বলা হচ্ছে টাইপ করা, সেটাকেই তো আমরা ডকুমেন্ট বলছি, তাই তো? তা ডকুমেন্টের জন্য আমরা যেসব অ্যাপস গুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে কি সাধারণভাবে, হ্যাঁ, মেইনলি আমরা ব্যবহার করি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, যেহেতু মাইক্রোসফট প্রতিষ্ঠান আমাদের দেশে অ্যাভেলেবেল হচ্ছে তাদের সফটওয়্যারটা দিয়েছে, এই জন্য আমরা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডটাই বেশি ব্যবহার করি। আর হচ্ছে যারা একটু হচ্ছে নিজেদের কাজগুলোকে এনক্রিপ্ট রাখতে চায়, আবার হচ্ছে কেউ গবেষণাধর্মী কাজ করে যারা, তারা হচ্ছে ল্যাটেক্সটা ব্যবহার করে। ঠিক আছে? গবেষণাটা শেয়ার করা, কারণ ল্যাটেক্সে যদি কাজ করা হয় তাহলে সেই কাজগুলো হচ্ছে তোমার সাধারণত এনক্রিপ্ট, মানে তোমার ডকুমেন্টটাকে মানে কি বলবো, এটাকে সেভ রাখার অনেক সহজ হয়। ঠিক আছে? এটাকে আরেক জায়গায় মুভ করাটা সহ মানে যায় না। এটা শুধুমাত্র যারা ইউজ করে তাদের মধ্যে থাকে। এই কারণে ল্যাটেক্সটা সাধারণত যারা গবেষণাধর্মী কাজ করে, রিসার্চ এর কাজ, মানে এই ধরনের কাজ করছে, তারপরে যারা স্পেশালি হচ্ছে প্রোগ্রামিং গুলো নিয়ে কাজ করে, তারা সাধারণত ল্যাটেক্সটাকে অধিক পছন্দ করে। আর আমরা যারা জেনারেল পিপল আছি তারা হচ্ছে ডকুমেন্ট রেডি করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়ার্ডের ব্যবহারটাই বেশি করছি। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কি আছে ল্যাটেক্সে কাজ করো? তোমরা কেউ আছো ল্যাটেক্সে কাজ করো? জি ম্যাম। আচ্ছা, তুমি কে বলো তো, তোমার নাম বলো। ম্যাম আমার নাম রুকসানা আক্তার। আচ্ছা, রোকসানা, ল্যাটেক্সে কেমন হয় 1506 কাজগুলো? আচ্ছা, 1506 রোকসানা, তুমি ল্যাটেক্সে কি কি কাজ করো? মানে কেন ম্যাম আমি ল্যাটেক্সটা বলেছিলাম যে পছন্দ আমরা করেছো? কাজ না। বলো, আরেকবার বলো, শুনতে পাইনি। ম্যাম আমি করি না বলেছিলাম। ম্যাম আমি মানে বলেছিলাম যে আমরা ল্যাটেক্সে কাজ করি না। ও আচ্ছা, ল্যাটেক্সে করো না, আমি ভেবেছি তুমি ল্যাটেক্সে করো। আচ্ছা, সমস্যা নাই।
আমরা ল্যাটেক্সে আসলে মানে যারা ধরো ওই যে বললাম না যে স্পেশালি কিছু কাজ করতে চায়, হ্যাঁ, তারাই শুধু ল্যাটেক্সটা পছন্দ করে। কারণ ল্যাটেক্সটা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে, যারা এই ধরনের কাজ করে তারা সহজে শেয়ার করতে পারে। আর ওয়ার্ডের বিষয়টা হচ্ছে মাইক্রোসফট কোম্পানি যাদের সঙ্গে কাজ করে শুধুমাত্র তারাই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছে। আর কাজগুলো হয় কি, যে যেমন ধরো ওয়ার্ডে ধরো তো আমি বাংলা টাইপ করলাম, এটা পিডিএফ করলাম না, তোমার কাছে গেল, তোমার কি হবে, ওটা ভেঙে যায় না? তোমাকে সেই ফন্টে সিলেক্ট করে নিয়ে তারপর সেটা ওপেন করতে হয়। আর ল্যাটেক্সে যখন তুমি কাজ করবা সেটা পিডিএফ হয়ে যাবে। বুঝতে পেরেছো? মানে তুমি একটা ল্যাটেক্সে কাজ করেছো, সেটা পৃথিবীর যে কোনো প্রান্তে গেলেই ভেঙে যাবে না। আর আমরা ওয়ার্ডে কাজ করলে কি হয়, যে ওয়ার্ডের কাজগুলো বিশেষ করে হচ্ছে নিজস্ব ভাষায়, ইংলিশটা ভাঙে না। ইংলিশটা হয়তো বা আমরা কেন ভাঙে না, যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে অধিকাংশ দেশ ব্যবহার করে তাই। কিন্তু তুমি যদি অন্য ভাষায়, হ্যাঁ, অন্য ভাষায় কাজ করতে চাও, বিশেষ করে ধরো বাংলা ভাষায় তুমি টাইপ করলে দেখা যাবে যে আমার দেশে, মানে আমি তোমাকে পাঠাচ্ছি বা তুমি আমাকে দিচ্ছ পিডিএফ ছাড়া, দেখবা যে ওই জিনিসটা আমি বুঝতে পারছি না। এরকম হয় না আমাদের? আমরা একটা ডকুমেন্ট যদি পাঠাই, সেটা কি সরাসরি আমরা দেখি যে আমরা পাচ্ছি? আমরা কিন্তু পাই না, সেটা আমাকে আবার সিলেক্ট করে নিয়ে সেই ফন্টে চলে যেতে হয়, ঠিক আছে? আমরা এটা কিন্তু দেখি। এই জন্য আমরা হচ্ছে ওয়ার্ড আর ল্যাটেক্স এর পার্থক্যটা করতে পারছি। আচ্ছা, তাহলে আমরা কোশ্চেন গুলো একটু তোমাদেরকে বললাম, যেহেতু আমরা এই টপিকটা সম্পর্কে একটু আলোচনা করব, আলোচনাটা কেমন হবে এই জন্য তোমাদেরকে একটু বললাম যে ওয়ার্ড আর ল্যাটেক্স এর কাজ একই, শুধুমাত্র ওয়ার্ড এর কাজ হচ্ছে কি যে একটু লিমিটেশনস আছে। আর আবার হচ্ছে ল্যাটেক্স এর কাজ করার জন্য আবার তোমাকে অনেক এক্সপার্ট হতে হবে। দুইটারই একটা তুলনামূলক আলোচনা আছে, সুবিধা অসুবিধা প্রত্যেকটা জিনিসেরই থাকে, এগুলোরও আছে। আচ্ছা, এবার আমরা কোশ্চেনটা লিখি, ঠিক আছে? আমরা হচ্ছে এখন মাইক্রোসফট ওয়ার্ড কত চলে, এমএস ওয়ার্ড কত চলে এখন? তোমরা কততে, এমএস ওয়ার্ড কততে আছো, ভার্সন কততে আছো তোমরা? তোমরা কথা বলো, তোমরা কথা না বললে না আমার ভালো লাগে না। মনে হয় যে একটা আলোচনার মতো করে আমরা ক্লাসটা করব। তোমরা কি আবার হচ্ছে ঘুমিয়ে পড়েছো? কি হলো মেয়েরা? ম্যাম আমি 16 দিয়ে কাজ করি এখনো। কি দিয়ে? 16 দিয়ে? 16? জি ম্যাম। আচ্ছা, আর কেউ? জি। জি ম্যাম, আমিও 16 দিয়ে কাজ করি। আচ্ছা, অন্যরা? অন্যরা কি দিয়ে কাজ করো? অন্যরা, আমরা সাধারণত হচ্ছে ভার্সন ব্যবহার করছি মাইক্রোসফট ওয়ার্ডের হচ্ছে নরমালি, হ্যাঁ, নরমালি হচ্ছে আমরা ব্যবহার করি 2007 থেকে এখন পর্যন্ত 16। শুনেছি 18 পর্যন্ত আসছে, কিন্তু 18 এ কাজ আসলে আমরা এখনো করছি না, 16 পর্যন্তই করছি। তাহলে আমরা কি লিখবো? ডকুমেন্ট কি? মাইক্রোসফট ওয়ার্ড বলতে কি বোঝায়? লিখে নাও, ডকুমেন্ট বলতে কি বোঝায় বা ডকুমেন্ট কি, মাইক্রোসফট ওয়ার্ড বলতে কি বোঝায়। লিখছো সবাই? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তারপরে লিখো যে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহারের সুবিধা ও অসুবিধা লেখো। মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহারে, এমএস ওয়ার্ড ব্যবহারের সুবিধা এবং অসুবিধা লেখো। এরপরে লিখো মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে ডকুমেন্ট ওপেন করা হয়। মাইক্রোসফট ওয়ার্ডে, এমএস ওয়ার্ডে কিভাবে ডকুমেন্ট ওপেন করা হয়। এখানে আমরা কোশ্চেন গুলো এভাবে করতে পারি যে আমরা যখন ওয়ার্ডে কাজ করি, হ্যাঁ,
ওয়ার্ডে কাজ করার ক্ষেত্রে আচ্ছা একটা লিখে নাও মাইক্রোসফট ওয়ার্ডের বৈশিষ্ট্য। মাইক্রোসফট ওয়ার্ডের যে সুবিধা অসুবিধা লিখেছো ওখানে বৈশিষ্ট্যগুলো লিখে নাও, ঠিক আছে? এরপরে দেখো আমরা যে ডকুমেন্ট তৈরি করি, তারপরে ডকুমেন্ট কিভাবে ওপেন করি, এগুলো সবই হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কাজের মধ্যে পেয়ে যাই, তাই না? এগুলো হচ্ছে কোশ্চেন আসতে পারে যে কিভাবে আমরা ডকুমেন্ট তৈরি করি, কিভাবে ডকুমেন্ট সেভ করি মানে সংরক্ষণ করি, ঠিক আছে? তারপরে এটার জন্য হচ্ছে তোমার প্রোটেকশন, ডকুমেন্ট প্রোটেকশনটা কিভাবে করা হয়, ডকুমেন্ট প্রোটেকশন কিভাবে করা হয়, আমি একটা ডকুমেন্ট করলাম সেটা পেজ সেটআপটা কিভাবে দেওয়া হয়। এরপরে তুমি ধরো ডকুমেন্টটা কি হিসাবে লিখছো, যে তুমি একটা প্রপোজাল নাকি একটা অ্যাপ্লিকেশন নাকি একটা রিজিউম, তিন ধরনের ওরিয়েন্টেশন হবে, তাই তো? আমরা যখন ওরিয়েন্টেশন বলবো তখন আমাদের হচ্ছে ওরিয়েন্টেশনটা হচ্ছে কি যে কিভাবে আমি হচ্ছে পেজ সেটআপটা করলাম, যে A4 A3 এইগুলো, তাই তো? তারপরে ওরিয়েন্টেশন হচ্ছে যে আমি কিভাবে ডকুমেন্টটাকে হচ্ছে সাবমিট করব, ওরিয়েন্টেশনটা সেভাবেই করতে হবে, তাই না? যে আমি হচ্ছে ডকুমেন্টটা তৈরি করেছি সেটা কিসের জন্য করেছি, যে আমি যদি ডকুমেন্টটা দেখা যায় যে আমার অ্যাপ্লিকেশন হিসাবে যাবে বা রিজিউম হিসাবে যাবে বা হচ্ছে একটা লেখা হিসাবে যাবে, ঠিক আছে? তাহলে ওরিয়েন্টেশনটা ভিন্ন ভিন্ন হবে। তারপরে হচ্ছে মানে আমরা ডকুমেন্টের জন্য একটা ডকুমেন্ট আমরা সাবমিট করতে চাই, সেজন্য আমাকে যে কাজগুলো জানা লাগবে সেগুলো সবই তোমরা লিখো, আমরা হচ্ছে এটার অনুসারে আলাদা আলাদা ভাবে জিজ্ঞেস করবো, ঠিক আছে? যেমন ডকুমেন্ট ওপেন করা, সেভ করা, প্রোটেকশন, তারপরে হচ্ছে পেজ সেটআপ। প্রোটেকশনের জন্য আমরা কি ব্যবহার করতে পারি নরমালি বলো তো? ওরিয়েন্টেশন, আচ্ছা আগে লিখে নাও, ওরিয়েন্টেশন, মার্জিন, হিডার ফুটার দিতে পারি, তাই না? হিডার ফুটার থাকে, ফন্ট সিলেক্ট করে নিতে হবে, ওয়ার্ড প্রসেসিং এ যখন আমরা যাব ওয়ার্ড আমরা কি হিসাবে নিব, বাংলা নাকি ইংলিশ নাকি অন্য কোনো ভাষা, ঠিক আছে? প্যারাগ্রাফ লেখার সময় প্যারাগ্রাফের অ্যালাইনমেন্টটা কেমন হবে, তারপরে আমি যখন কোনো অবজেক্ট ইনসার্ট করব, ইমেজ বা সিম্বল ইনসার্ট করব ডকুমেন্টে, তখন আমি কিভাবে করতে পারবো, হ্যাঁ? ইনসার্ট করব কোনো একটা বিষয়বস্তু, তখন কিভাবে ইনসার্ট করব, টেবিল ফরমেশন কিভাবে করব, তারপরে হচ্ছে এটার মধ্যে যদি কোনো হচ্ছে ফাইন্ডিংস থাকে, কোনো রিপ্লেস থাকে, সেগুলো কিভাবে করব, স্পেল চেকারটা কিভাবে ইউজ করব, হ্যাঁ? তারপরে ড্রয়িং টুলসটা আমি কিভাবে ব্যবহার করব, মেইল মার্জ করব কিভাবে, ডকুমেন্ট প্রিন্টিং করব কিভাবে, প্রিন্ট দিব কিভাবে, এই সব কিছুই হচ্ছে আমার ডকুমেন্টের ভিতর কোশ্চেন এবং কাজ। আমি কি তোমাদেরকে একটু দেখিয়ে দেব? মেয়েরা এভাবে বলছি, তোমরা তো এগুলো মাথায় রাখতে মানে মজা মানে কি বলবো, এটাকে লিখে নাও, লেখার পরে আমি কি তোমাদেরকে দেখাবো এই কাজগুলো কিভাবে করব আমরা। ম্যাম প্রশ্নটা তাহলে কিভাবে লিখবো, মানে এমএস ওয়ার্ডে প্রশ্ন কিভাবে হচ্ছে ডকুমেন্ট ওপেন এমএস করা হয়? ওয়ার্ডে কিভাবে ডকুমেন্ট তৈরি করা হয়, তার ভেতরে ছোট ছোট কোশ্চেন আসতে পারে যে এমএস ওয়ার্ডে ডকুমেন্ট তৈরি করতে করার সময় তুমি কিভাবে ডকুমেন্ট ওপেন করবা, কিভাবে সেভ করবা, কিভাবে প্রোটেকশন করবা, এভাবে ছোট কোশ্চেনও হতে পারে। আবার হচ্ছে মূল বিষয়টা হচ্ছে যে এমএস ওয়ার্ডে কিভাবে তুমি ডকুমেন্ট তৈরি করবা বা এমএস ওয়ার্ডে ডকুমেন্ট তৈরি করো, এটা হচ্ছে বড় প্রশ্ন, ঠিক আছে? আর ছোট প্রশ্ন হলে এর মধ্য থেকে ধরো একটা কোশ্চেন দিল যে ডকুমেন্টে তুমি কিভাবে টেবিল ফরমেশন করবে বা স্পেল চেকিং করার সময় তুমি কি করতে চাও বা স্পেল চেকিং কিভাবে করা হয়, ডকুমেন্টের স্পেল চেকিংটা কিভাবে করা হয়, এই ধরনের। ম্যাম ডকুমেন্ট প্রোটেকশনটা একটু বলবেন? সেটাই বলতে চাচ্ছিলাম যে ডকুমেন্ট জানতে চাচ্ছি তোমাদের কাছে আমরা কিভাবে প্রোটেক্ট করব একটা ডকুমেন্ট, সেটাই একটু তোমাদের ধারণাটা বলো, আমি তো বলবো, তোমরা বলো তো ডকুমেন্ট কিভাবে আমরা প্রোটেক্ট করব। তুমি ধরো একটা কবিতা লিখলে,
ঠিক আছে? কবিতা লেখার পর মনে হলো যে এটা আমি সাবমিট করব, বা একটা রচনা প্রতিযোগিতা হয় না আমাদের বিভিন্ন সময়ে, তুমি রচনা প্রতিযোগিতায় একটা রচনা তুমি টাইপ করলে, করার পরে সেটা তুমি হচ্ছে আমাদের এই অনলাইনে সাবমিট করলে। এখন তোমার ডকুমেন্টটা কিভাবে প্রোটেক্ট করা যাবে বলো তো, দেখি তোমাদের আইডিয়াটা একটু শুনি। ম্যাম, এখানে আপনি কি প্রোটেক্ট করা বলতে আমার প্রাইভেসির কথা বোঝাচ্ছেন, নাকি এটাকে উপস্থাপন বা প্রেজেন্টেশনের কথাটা বোঝাচ্ছেন? তোমার ডকুমেন্টের দুইটা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে যে তোমার ডকুমেন্টটাকে ভেঙে না যায়, এটা একটা প্রোটেকশন, এজন্য তোমাকে পিডিএফ করতে হবে, ঠিক আছে? আরেকটা, তুমি যদি পিডিএফ করো তাহলে কিন্তু তোমার ওই ডকুমেন্টটা শুধুমাত্র কি হবে, আমরা পড়তে পারবো, তাই তো? আমরা জি কিন্তু ম্যাম। সেটার মধ্যে কোনো এডিট করতে পারবো না। তোমার ডকুমেন্টটা যদি আমি এডিট করতে পারি তাহলে কি তোমার ডকুমেন্টের প্রোটেকশন থাকলো? জি না ম্যাম। তোমার ডকুমেন্ট যদি কেউ শুধুমাত্র পড়তে পারছে তাহলে ঠিক আছে, কিন্তু দেখা গেল সম্পাদনা করতে পারে, তারপরে হচ্ছে সেটার মধ্যে তোমার কিছু কথা লিখতে পারে, কিছু মার্কস করতে পারে, ডিলিট করে দিতে পারে, তাহলে কিন্তু তোমার ডকুমেন্টের আর কোনো প্রোটেকশন থাকলো না। এক, দুই হচ্ছে তুমি এমএস ওয়ার্ডে লিখতেই থাকলে সেভ করলে না, কোনো ফাইলের মধ্যে তুমি সেভ করলে না, তাহলে কি সেই ডকুমেন্টটার প্রোটেকশন থাকলো? তুমি কি আর সেই ডকুমেন্টটা খুঁজে পাবে? খুঁজে পাবে না। তার মানে তোমার ডকুমেন্ট প্রোটেকশন বলতে বোঝায় যে তুমি একটা কাজ করছো, সেই কাজটা তুমি কোথায় সেভ করে রাখছো, কোন ফাইলে সেভ করে রাখছো, সেটা একটা প্রোটেকশন। যে একটা ফাইলে অবশ্যই তোমার ডকুমেন্টটা রাখবে, তুমি যখন কাউকে সেন্ড করছো তখন সেই ডকুমেন্টটা যেন এমন ভাবে সেন্ড করবে যে সেটার উপরে অন্য কেউ কাজ করতে পারবে না, তাহলে সেটাকে বলা হচ্ছে ডকুমেন্ট প্রোটেকশন। এবার কি বুঝতে পেরেছো? জি ম্যাম, ধন্যবাদ। আচ্ছা, তাহলে এগুলো সব কাজই কি তোমরা পারো? দেখো তো এখানে যে কাজগুলো আমরা বলছি এই কাজগুলো কি সবই তোমাদের জানা? তাহলে আর আমি দেখাবো না। আর তা না হলে এটা হচ্ছে ওয়ার্ডের কাজ কিভাবে করতে হয় দেখাতে হবে। আমার তো মনে হয় যে আমাদের যারা তোমরা আছো সবাই ওয়ার্ডের কাজগুলো পারো, কিভাবে ডকুমেন্ট তৈরি করতে হয়, ডকুমেন্টটাকে কিভাবে আমরা প্রদর্শন করব, সেটার কাজগুলো। আচ্ছা, এটা একটা কাজ করা যায়, তোমরা নিজেরাই, হ্যাঁ, নিজেরাই একটা প্যারাগ্রাফ তৈরি করো, একটা প্যারাগ্রাফ লেখো, লেখার পরে সেটাই কি কি কাজ তুমি করতে পারছো প্রত্যেকটা কাজ তুমি অ্যাপ্লাই করো এখানে যেগুলো আছে। যদি কোনোটা অ্যাপ্লাই করতে না পারো তখন তোমরা সেটা নিয়ে আমরা আলোচনা করব। এটা ঠিক আছে না? হ্যাঁ, এক্ষেত্রে আপনি আমাদেরকে একটা কাজ দিতে পারেন, যে আপনি বলে দিলেন যে তোমরা একটা প্যারাগ্রাফের মধ্যে এই ধরনের কাজগুলা অ্যাপ্লাই করে প্যারাগ্রাফটা আমাকে একটু দেখাইতে পারো, তাহলে ভালো হয়। খুবই ভালো হয়, খুবই ভালো হয়, কিন্তু তোমাদেরকে আমার এখন হোমওয়ার্ক দিতে ভয় লাগে, বুঝছো? দেখা যাবে যে তোমাদেরকে একটা কাজ দিয়েছি সেই দুঃখেই তোমরা মরে যাচ্ছ, এই জন্য আমি বলি না। এটা করলে খুবই ভালো হয়, তোমরা একটা প্যারাগ্রাফ করো, ইংলিশে করবা না বাংলায় করবা? ম্যাম, ইংলিশ। ইংলিশে? আচ্ছা, ফার্স্ট ইংলিশেই করো। তোমরা ইংলিশে একটা প্যারাগ্রাফ লিখো, আর প্যারাগ্রাফটাও নিজে লিখো, হ্যাঁ, কোনো সাহায্য ছাড়াই প্যারাগ্রাফটা লিখো যে আহ, কিসের উপর লিখলে ভালো হয়। এই 1 বছরে তোমার এই যে প্যান্ডামিক সিচুয়েশন, এই সিচুয়েশনে তোমার কার্যক্রম, তোমার নিজের কার্যক্রম, ঠিক আছে না? জি ম্যাম, ঠিক আছে। এটার উপরে তোমরা নিজেরা লিখবে, তাহলে হবে কি একটা ইংলিশে লেখার প্র্যাকটিস হয়ে যাবে। প্যারাগ্রাফটা কত ওয়ার্ডের মধ্যে লিখবে? ওয়ার্ডটা আমি সেট করে দেই, কত ওয়ার্ড দেওয়া যায় তোমাদেরকে বলো? 200? 200 ওয়ার্ড কি বেশি হয়ে যাবে? ম্যাম, অনেক কম হয়ে যাবে। আরো বেশি দিব? না, আরো জি বেশি ম্যাম। না দেই, কারণ অন্য মেয়েরা আবার হচ্ছে আহ, আহ, অন্যরা কথা বলছো না কেন? তোমরা একমত 200 ওয়ার্ড দিব না তার বেশি দিব? অন্যরাও বলো।
ও না হয় পারবে, অন্যদের কথা ভাবতে হবে। অন্যরা বলো। কি হলো, আমার অন্য মেয়েগুলা কোথায়? ম্যাম ঠিক আছে। 200 ঠিক আছে? জি ম্যাম। নাজরিন, নাজরিন নাহার, ফৌজিয়া, হ্যাঁ বলো, ওয়ার্ড কত হবে? 200 না 200 বেশি? 200? আনিকা? জি ম্যাম। আচ্ছা, তাহলে তোমরা ওইটা লিখো, লিখে এই যে আমি যে তথ্যগুলো দিলাম তোমাদেরকে, এই তথ্যগুলো অ্যাপ্লাই করবা। ঠিক আছে? আমি যে তথ্যগুলো তোমাদেরকে দিলাম এইগুলো অ্যাপ্লাই করবা, করে ওইটা লিখবে। তাহলে তোমাদেরও অনেক কিছু শেখা হয়ে যাবে, আমারও হচ্ছে আমরা হচ্ছে জানতে পারবো। আর নিচে যখন কাজ করবে তখন সুবিধা হবে কি, যে কিভাবে কাজটা করছো সেটা তুমি লিখতে পারবে। আমি চাই যে তোমরা নিজেরা নিজেরা লেখা শেখো। ঠিক আছে? যে কিভাবে লিখতে হয়, তাহলে কি যে পড়ে লিখলে মুখস্থ করার তার জায়গা থেকে বের হয়ে আসো। অনার্সের স্টুডেন্টরা মুখস্থটা একটু কম করবে, লেখার অভ্যাসটা ভালো রাখবে। এটা ভবিষ্যতেও তোমাদের অনেক কাজে দিবে। আচ্ছা, এবার আমরা পাওয়ার পয়েন্টে চলে যাই। আমরা একটু আস্তে আস্তে আগাচ্ছি, কারণ তোমরা আসলে, তোমাদের সঙ্গে আমার অনেকদিন ধরে ক্লাস নাই। তোমরা অন্য ক্লাস কি করেছো এর মধ্যে? অন্য কি কি ক্লাস করলে? অন্য কোন কোন কোর্সে ক্লাস করলে তোমরা এর মধ্যে? ম্যাম সিটি 302 আর কালকে করেছি সিটি 304। নাদিরা ম্যামের ক্লাস? জি ম্যাম। আচ্ছা, নাদিরা তানজিদা ম্যাম গতকাল ক্লাস নিয়েছেন আচ্ছা আচ্ছা 305। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসে অলরেডি চলে আসছি, তাই না? এবার আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আচ্ছা, পাওয়ার পয়েন্টের বিষয়ে আমি একটু বলে নিই। তোমাদের যখন ফাইনাল এক্সাম হবে, হ্যাঁ, আমরা যখন ফাইনাল এক্সাম নিব তখন প্র্যাকটিক্যাল করানোর সময় তোমাদেরকে পাওয়ার পয়েন্টে স্লাইড করতে বলা হবে। ওখানে তোমাদেরকে 5 থেকে 7টা স্লাইড তৈরি করতে হবে। স্লাইড গুলো করবে হচ্ছে তোমার টেক্সটাইলের উপরে, টেক্সটাইল ম্যাটেরিয়ালের উপরে। এখন তোমাদেরকে বলার পরেই তোমরা যেই কাজটা করো সেটা একটু তোমাদের শেয়ার করি, কারণ আমরা প্রত্যেক বছর পরীক্ষা নেই, তো অভিজ্ঞতা থেকে বলছি। তোমরা সাথে সাথেই ফ্যাশন ডিজাইনের জিনিসগুলো সহজে পাওয়া যায়, তাই না? অনলাইনে পাওয়া যায় খুব সহজে। তোমরা কি করো, ওখান থেকে কপি পেস্ট করে দিয়ে দাও। এটা কি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের স্লাইড হলো? তোমরাই বলো। আবার লেখা থাকে না তেমন কিছুই, কতগুলা হচ্ছে, যেমন হ্যাটের কিছু ছবি দিয়ে দিলে, স্কার্ফের কিছু ছবি দিয়ে দিলে, এর কিছু ছবি দিয়ে দিলে। এটা কি আসলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন? তোমরাই বলো। সিকোয়েন্স নাই কিন্তু। ম্যাডাম 6টা স্লাইড বলেছেন, একেবারে কপি পেস্ট করে ইমেজ গুলো দিয়ে উপরে একটা হেডলাইন দিয়ে আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হয়ে গেল। এটা যদি হয় তাহলে কি আমরা এটা শেখার কিছু থাকে? যদি আমরা মনে করি স্লাইড এই ধরনেরই হবে, তাহলে কি আসলে স্লাইড কিভাবে করতে হয় এটা কি শেখার কোনো বিষয় হবে? তুমি বলো। অবশ্যই এটার মধ্যে কিছু বিষয়বস্তু থাকতে হয়, তাই না? কিছু ইনফরমেশন থাকতে হবে, কিছু ইন্ডিকেটর থাকতে হবে, কিছু সিস্টেম থাকতে হবে। তা না হলে তো আসলে এটা শেখার কিছু থাকে না। তোমাদের যেহেতু ফাইনাল পরীক্ষায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের উপরে কাজ আসে, সাধারণত আমরা ওয়ার্ড আর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাই দেই, হ্যাঁ। এজন্য তোমাদের এই দুইটা কাজ খুব ভালো করে শিখতে হবে। তোমরা কি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা সবাই পারো না? জি ম্যাম। এত করুণ স্বরে কেন? আমি কি তোমাদেরকে সেকেন্ড ইয়ারে তোমাদের করিয়েছিলাম? জি ম্যাম, আপনি করেছিলেন। সেকেন্ড ইয়ারে ওই যে তোমরা যে টপিক গুলা করেছিলে সেগুলোর উপরে প্রেজেন্টেশন, সেটা কি তোমাদের থেকে শুরু করেছিলাম? জি ম্যাম। তাহলে এত করুণ সুরে কেন যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা পারো না? এটা তো সবারই জানার কথা। তো আমার তো মনে হয় যে তোমাদের গ্রুপটা আমাকে আরো সুন্দর করে প্রেজেন্টেশনটা দিতে পারবে, এবং সেটা হচ্ছে সিকোয়েন্স অনুসারে সুন্দরভাবে টেক্সটাইলের একটা টপিকের উপরে তোমরা লিখবে। লেখার সাথে যদি তোমার রিলেটেড কিছু ছবি থাকে তাহলে সেই ছবিটা তুমি অ্যাড করবে। ক্লিয়ার বিষয়টা?
জি ম্যাম। আচ্ছা, তাহলে এই বিষয়টা তোমরা আগের থেকেই একটু একটা ধারণা রাখো, যেহেতু তোমাদেরকে আমি আগে থেকেই বলে দিলাম যে এটার উপরে তোমাদের কাজ হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা তাহলে কোশ্চেন গুলো লিখে ফেলি। পাওয়ার পয়েন্ট বলতে কি বোঝায়? কোশ্চেন গুলো লিখো। হ্যাঁ, পাওয়ার পয়েন্ট বলতে কি বোঝায়? পাওয়ার পয়েন্টে কিভাবে কাজ করা হয়? আমরা উইন্ডোজের পাওয়ার পয়েন্টই ধরে নিব, কারণ যেহেতু আমরা উইন্ডোজেই কাজ করি। তাহলে উইন্ডোজের যে পাওয়ার পয়েন্ট আছে সেটা আমরা কিভাবে কাজ করি। হ্যাঁ, পাওয়ার পয়েন্টে কিভাবে কাজ করা হয় এটা উইন্ডোজের সেটআপে আমরা বলবো। তারপরে এটার বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা। আচ্ছা, যেহেতু আমরা হচ্ছে এখানে পাওয়ার পয়েন্টের কাজগুলো কিভাবে করা হয়, সেখানে তোমার এই কন্টেন্ট গুলো তৈরি করার জন্য যেসব ইনফরমেশন লাগে সেই ইনফরমেশন গুলোই আমরা এখানে অ্যাড করব। ঠিক আছে? যেগুলো নর্মালি লাগে, আমরা খুব বেশি ডিফিকাল্ট কাজে যাব না। আমরা হচ্ছে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে গিয়ে প্রথমে আমাদের কি করতে হয়, একটা নিউ স্লাইড ইনসার্ট করতে হয়। আমি কি তোমাদেরকে তাহলে পাওয়ার পয়েন্টের এটা একটু দেখাবো? তোমাদের মনে হয় স্লাইড দিয়ে দিয়েছি না? আমি পাওয়ার পয়েন্টের ক্লাসের স্লাইড দিয়েছি। জি ম্যাম, দেওয়া হয়েছে। আচ্ছা, ওইটা তাহলে আমরা একটু দেখি না। ওয়ার্ডেরটা দেইনি? ওয়ার্ডেরটা কি দিয়েছি? না ম্যাম, মডেলটা দেওয়া হয়নি। আচ্ছা, আমি ওয়ার্ডেরটা তোমাদেরকে দিয়ে দিব। পাওয়ার পয়েন্টেরটা একটু দেখি এখন। ওয়ার্ডেরটা আমি আজকে তৈরি করে রাতের মধ্যে আশা করছি দিয়ে দিতে পারবো। এই দেখো, আমরা এটা দেখেছি না আমাদের হচ্ছে পাওয়ার পয়েন্টের স্লাইড গুলোর ভেতরে যে কিভাবে কাজ করা হয়। দেখতে পাচ্ছ সবাই? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখো যে বেসিক যে পাওয়ার পয়েন্টের কাজগুলো আছে সেগুলো হচ্ছে আমরা পাওয়ার পয়েন্টে যে কাজগুলো করব, প্রথমে একটা পাওয়ার পয়েন্টে এমএস উইন্ডোজের পাওয়ার পয়েন্টে চলে যাব। হ্যাঁ, যেটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তারপরে হচ্ছে সেখানে আমরা ইফেক্টিভ যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে সেটা রেডি করব। তারপরে ওটার মধ্যে রিবন থাকে, রিবন থেকে আমরা হচ্ছে পাওয়ার পয়েন্টের লেআউটটা নিয়ে নিব। তারপরে ফাইল ট্যাব আছে, সেখানে থেকে আমরা হচ্ছে আসি। এরপরে এখান থেকে আমরা নতুন প্রেজেন্টেশন গুলো রেডি করি। আচ্ছা, আমরা একটু এখানেই দেখতে পাই, তাই না? আমরা এখানে দেখি, এই দেখো আমরা একটা পাওয়ার পয়েন্টের স্লাইডে চলে আসছি। ঠিক আছে? এই দেখো আমরা নিচে দেখতে পাচ্ছি যে এমএস, এটা কি পাওয়ার পয়েন্টের যে প্রেজেন্টেশনটা, এটার হচ্ছে একটা, আমরা একদম শুরু থেকে যদি যাই, তুমি তো আমার স্ক্রিন তো তোমরা দেখতে পাচ্ছ, তাই না? আচ্ছা, স্ক্রিন যেহেতু দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে একটু দেখাই যে আমরা কিভাবে আসব। আমাদের হচ্ছে একটা অফিস অটোমেশন সেটআপ দেওয়া আছে না সবার সবার ল্যাপটপ আর ডেস্কটপে? আমাদের একটা সেটআপ দেওয়া আছে। হ্যাঁ, আমরা সরাসরি যদি যেতে চাই তাহলে সেই সেটআপ থেকে দেখো, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? আমার আমার এই যে ল্যাপটপের স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? জি ম্যাম। আচ্ছা, এখানে দেখো তোমরা যে আমরা কিন্তু এখানে আমাদের একটা কি আছে, প্যাকেজ আছে, তাই না? যে আমি কি কি কাজ করতে পারি। দেখো যে আমার মাইক্রোসফট এক্সেস আছে, ওয়ার্ড আছে, পাওয়ার পয়েন্ট আছে, তারপরে মাইক্রোসফট পাবলিশার আছে, এক্সেল আছে, মানে আমরা যেগুলো দিয়ে সাধারণত কাজ করি। উইনার, উইনজিপ আমাদের যাদের লাগে না, আমাদের প্রয়োজন নাই, কিন্তু এই চারটা জিনিসে আমরা সাধারণত কাজ করি, তাই না? ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ধরো এই তিনটাই। হ্যাঁ, আমার এক্সেসটাও ধর ডাটাবেস যখন তৈরি করি তখন আমার এক্সেসটা লাগে, আমি এক্সেসে যাচ্ছি না। এরপরে আমরা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে চলে গেলাম। এখানে একটা নাম দিতে হবে, একটা রিনেম করো, একটা নাম বলো। আমি একটা স্লাইড তৈরি করব, একটা নাম বলো। কোনো নাম নাই? ইস, এক্সাম্পল। আমার মেয়েগুলো এত কথা ভেবে ভেবে বলে, আর এত ভেবে ভেবে কথা বললে কথা বলা শেখা হবে না। একটা কিছু মাথায় আসলো বললে। ঠিক আছে, আমি করলাম। করে এবার আমার কি করতে হবে, এখানে ফার্স্ট স্লাইড নেওয়ার জন্য নিউ স্লাইডে যাচ্ছি, তাই না? ঠিক আছে?
আচ্ছা, যদি আমি টাইটেল সেট করতে চাই তাহলে আমি টাইটেল স্লাইড নিব, ঠিক আছে না? আচ্ছা, টাইটেল স্লাইডে যাচ্ছি, এই যে ক্লিপবোর্ড দেখতে পাচ্ছ, আমরা ক্লিপবোর্ডে কিন্তু স্লাইডের অপশনটা চলে আসছে, সেটাই আমার এখানে প্রেজেন্ট হচ্ছে, মানে রিবনের ভেতরে এটা হচ্ছে কি রিবন, তাই না? আচ্ছা, এবার একটা টাইটেল বলো, যে কোনো একটা টাইটেল বলো। ম্যাম ওয়ার্ড, আপনি ওয়ার্ড, ওয়ার্ড নিয়ে ই করবেন তো এর জন্য বললাম। আচ্ছা সমস্যা নেই, কোনো বিষয় না। ওয়ার্ডের এই ওয়ার্ড হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এমএস ওয়ার্ড, তাই না? আচ্ছা, আমরা তাহলে এমএস ওয়ার্ডে চলে যাই, মাইক্রোসফট ওয়ার্ড। আচ্ছা, এটা সাবটাইটেল কি হবে বলো? আমি একটা টাইটেল নির্বাচন করলাম, আমি এমএস ওয়ার্ডে কাজ করব, এমএস ওয়ার্ড বললাম, এবার সাবটাইটেল কি হবে বলো? এমএস ওয়ার্ডে আমি প্রথমে যে অংশটা নিয়ে কাজ করব আমি সেটাই না হয় সাবটাইটেল দিব, ঠিক আছে না? এবার বলো সাবটাইটেল কি হবে? তোমরা বললে আমি ম্যাম লিখবো, তা নাহলে লিখবো না। আমি একটা বিষয় নিয়ে কাজ করব, হ্যাঁ, সেই বিষয়টা হচ্ছে টাইটেল। আমি যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা টাইটেল, এটা আমরা সবাই বুঝছি, তাই না? এবার এটা সাবটাইটেলটা কি হবে বলো? সাবটাইটেল হচ্ছে সেই বিষয়ের ভিতরে আমার সাবটপিক গুলো থাকবে না? যেমন আমি হচ্ছে এমএস ওয়ার্ডে কিসের কাজ করব, ধরো ডকুমেন্টের কাজ করব, তাহলে সাবটাইটেল কি? সাবটাইটেল কি? ম্যাম ডকুমেন্ট মেকিং। ডকুমেন্ট। ধরো তুমি অ্যাপ্লিকেশন নিয়ে যদি কাজ করো তাহলে অ্যাপ্লিকেশন, যদি তুমি রিজিউম নিয়ে কাজ করো দেন রিজিউম। মানে একটা তুমি একটা সাবটাইটেল মানে কি, তুমি এমএস ওয়ার্ড একটা ভাস্ট কোয়ান্টিটি, তাই না? তুমি এটার মধ্যে কি নিয়ে আসলে কাজ করতে যাচ্ছ? ফন্ট নিয়ে, ডকুমেন্ট নিয়ে, ফাইল নিয়ে, কোনো একটা কোনো পাবলিকেশন নিয়ে, এটা তোমাকে সিলেক্ট করে দিতে হবে না? তুমি তো সবকিছু নিয়ে একসঙ্গে ডকুমেন্ট মানে কাজ করছো না, তুমি তো অবশ্যই এখানে কাজ করছো যে কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে। ধরো তুমি ডকুমেন্ট তৈরি করবে, সেই ডকুমেন্টটাই তুমি ডকুমেন্টে লিখলে, ডকুমেন্টের ভেতরে কি কি থাকতে পারে? প্যারাগ্রাফ থাকতে পারে, তারপরে হচ্ছে রিজিউম থাকতে পারে, তোমার অফিস প্রোফাইল থাকতে পারে, পারে না? ডকুমেন্টের মধ্যে ধরো আমরা একটা অফিস প্রোফাইল তৈরি করতে চাই, অফিস প্রোফাইল তৈরি করতে চাই, এটা হতে পারে না? তুমি তোমার অফিসের একটা প্রোফাইল তৈরি করবা, যেহেতু তোমরা জব সেক্টরে যাবা, আমরা প্রত্যেকেই জানি যে আমরা যখন জব সেক্টরে যাই তখন আমাদের কি হয়, সেই প্রতিষ্ঠানের একটা প্রোফাইল তৈরি করা কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ, ঠিক আছে? প্রোফাইলটা যদি তুমি না জানো, ধরো আমার কলেজের আমাদের যে প্রতিষ্ঠানের, এই প্রতিষ্ঠানের প্রোফাইলটা তুমি না জানো, তাহলে কি তুমি এখানে স্টুডেন্ট হিসাবে তোমাকে বলবো যে তুমি একটা জব সেক্টরে গেলে তুমি কিসে পড়াশোনা করেছো? তোমাকে জিজ্ঞেস করো, তুমি যদি আমাদের প্রোফাইলটা না জানো ঠিক মতো, তুমি কি অ্যান্সার করতে পারবে? পারবে? না ম্যাম। তাহলে আমাকে অবশ্যই একটা বিষয় সম্পর্কে কাজ করতে গেলে সেটার প্রোফাইলটা জানতে হবে, ঠিক আছে? তারপরে ধরো আমি হচ্ছে একটা কন্টেন্টে এই যে অ্যাড টাইটেল, তুমি টাইটেলটা আগেই তৈরি মানে ই করছো, সাবটাইটেল যেটা দিচ্ছ আমরা সেটাই দিলাম, প্রোফাইলে দিলাম, ঠিক আছে? প্রোফাইলে দিলাম, দেওয়ার পরে আমি প্রোফাইলের মধ্যে হচ্ছে আমি দেখাতে চাই যে আমার প্রতিষ্ঠানের সংখ্যা টংখ্যা কিছু একটা দেখাতে চাই, হ্যাঁ। ছবি দেখাইতে চাইলে আমি ছবি ইনসার্ট করব। তারপরে হচ্ছে তুমি অনলাইন থেকে যদি পিকচার নিয়ে আসতে চাও, তুমি অনলাইনে পিকচারে চলে গেলে, ঠিক আছে? তারপরে তুমি কোনো গ্রাফিক ডিজাইন করতে চাও, স্মার্ট গ্রাফিক ডিজাইন গুলো করতে চাও, তাহলে এখানে চলে গেলে। আর যদি তুমি কোন টেবিল ইনসার্ট করতে চাও, তুমি এখানে টেবিল ইনসার্ট করবে। আমি সহজ একটা জিনিসই দেখাই, তুমি একটা টেবিল ইনসার্ট করলে, ওকে, তোমার একটা টেবিল এসে গেল। তুমি প্রোফাইলে ধরো তোমার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর যারা থাকে, এটাকে আমরা কি বলি, একটা হায়ারার্কি সেট করতে হয় না? আমার কোম্পানি প্রোফাইলে যদি যাই, আমার প্রতিষ্ঠানে কারা কারা কাজ করে, মানে কিভাবে কাজ করা হয়, এটার একটা হায়ারার্কি আমরা সেট করি না? দেখেছো কোম্পানি প্রোফাইল? আচ্ছা, আমাদের কোম্পানি প্রোফাইল না, প্রতিষ্ঠানে হায়ারার্কিটা বলো, প্রথমে কে থাকে? প্রতিষ্ঠান প্রধান কে?
প্রতিষ্ঠান প্রধান কে? তুমি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করো, এই প্রতিষ্ঠান প্রধান কে? হ্যাঁ, ম্যাম প্রিন্সিপাল। উফ, প্রিন্সিপাল শুনতে কি আমার 10টা কোশ্চেন করা লাগলো? আমার প্রতিষ্ঠান প্রধান হচ্ছে ম্যাম আমরা প্রিন্সিপাল। হ্যাঁ, বলো তোমরা কি অনেকে ভাবছিলে? ভেবেছে আপনি কোম্পানি, হ্যাঁ, অনেকে কি ভেবেছে? আপনি কোম্পানির কথা বলতেছিলেন। আমাদের প্রতিষ্ঠান কি কোম্পানি না? এটা আলাদা কিছু। শোনো, কোম্পানি মানে কি? একটা প্রতিষ্ঠান, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এডুকেশনাল ইনস্টিটিউট, তাই তো? এখন ইনস্টিটিউটেরই তো একটা প্রোফাইল থাকতে পারে, পারে না? আচ্ছা, যে আমরা যেহেতু এই ইনস্টিটিউটটা আমরা চিনি, এর জন্য আমরা এটা নিয়েই কথা বলছি। আচ্ছা, প্রিন্সিপালের পরে কে থাকে? এর পরের হায়ারার্কি কি হবে? ভাইস প্রিন্সিপাল। ভাইস প্রিন্সিপাল। দেখি তোমরা কাকে কাকে চিনো, আমাদের এটা একটা জানার বিষয়। ঠিক আছে, আমাদের মানে আমরা আমাদেরকে চিনি কিনা এটা একটা জানার বিষয়। তারপরে কে আছে? এরপরে বলো। এরপরে বিভিন্ন ডিপার্টমেন্টের হেড যারা তারা হবে। তাহলে আমরা কি বলবো ওটাকে? বিভাগীয় প্রধান, তার মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তাই না? তাই বলবো না ডিপার্টমেন্টাল হেড বলবো? কোনটা বলবো বলো? এটা হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তোমরা যখন আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন লিখে দাও, সে অ্যাপ্লিকেশনে যে কি ভয়াবহ চেহারা হয় সেটা আমরা তো বুঝতে পারি। এই জন্য এটা একটা জানার বিষয় যে ডিপার্টমেন্টের হেড কেও তোমরা চিনো না, এটা খুবই দুঃখজনক। আমাদেরকে চিনো না, আমাদের এখানে আমরা পড়াশোনা করি, কেউ কাউকে চিনি না, বিষয়টা এরকম না? আচ্ছা, হেড অফ দ্য ডিপার্টমেন্ট সাধারণত বড় বড় কলেজগুলোতে বা অনার্স মাস্টার্স এর প্রতিষ্ঠানগুলোতে হেড অফ দ্য ডিপার্টমেন্টের পদবি কি থাকে? হেড অফ দ্য ডিপার্টমেন্টের পদবি কি থাকে শিক্ষা প্রতিষ্ঠানে? এই যে যেমন আমাদের অনার্স মাস্টার্স এর একটা ডিপার্টমেন্ট, ধরো টেক্সটাইল ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের যে আমাদের প্রতিষ্ঠান প্রধান, মানে সরি ডিপার্টমেন্ট প্রধান, হ্যাঁ, ওনার পদবি কি বলতো? বলো, আমার পদবি কি বলতো? আমি যে বেচারা ক্লাস নিচ্ছি তোমাদের, আমার পদবি কি? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আচ্ছা, তাহলে হেড অফ দ্য ডিপার্টমেন্টের ইয়া কি? উনিও কি প্রফেসর। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর? অ্যাসোসিয়েট প্রফেসর। না, উনি প্রফেসর। প্রফেসর না হলে আমাদের এইসব ডিপার্টমেন্টে হচ্ছে ডিপার্টমেন্টাল হেড হওয়া যাবে না। হ্যাঁ, এখানে পদটা শূন্য পদ হচ্ছে প্রফেসরের শূন্য পদ, ঠিক আছে? জি ম্যাম, এটাই আচ্ছা, বলেছিলাম। প্রফেসর, হ্যাঁ, তাহলে এটা জানতে হবে না? কি যে অবস্থা, অ্যাপ্লিকেশন যখন দেয় মেয়েরা, বুঝছো? ম্যাম প্রফেসর এই যে আমরা ভিতরে লিখলে ভালো হতো না? ব্র্যাকেটের ভিতরে, হ্যাঁ, জাস্ট বোঝানোর জন্য এটা অবশ্যই ব্র্যাকেটের ভিতরে দিবা। ওখানে তো দিবা না, তুমি তো সিগনেচার করাবা যখন মিস মানে ম্যামকে দিয়ে, তখন তো ওনার নামটা লিখবে, তাই না? প্রফেসর মানে ওনার যে নামটা, ঠিক আছে? এটা হচ্ছে, এটা লিখে তারপরে তুমি লিখবে হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আচ্ছা, ওটা উপরে দিয়ে দিতে পারি, তাই না? আমরা এটাকে উপরে দিয়ে তারপরে হচ্ছে একবারে সাজিয়ে ফেলি, এটাও করা যায়। এটাকে আমরা কি করব এখন? নিয়ে গেলাম প্রথমে, না নিয়ে গিয়ে তারপরে এইভাবে সাজাইলাম, ঠিক আছে না? আমরা প্রথমে হচ্ছে প্রফেসরের নামটা দিব, তারপরে হচ্ছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট লিখবো। আচ্ছা, এরপরে কে থাকেন? ধরো সাপোজ প্রফেসর বিভাগীয় প্রধান নাই, শূন্য পদ, অনেক সময় হয় না? তখন তার অ্যাক্টিং যে কাজ করবেন সে আসলে কে হবে বলতো? ম্যাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আরে না, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর না, আমরা হলাম এখানের মধ্যবর্তী পর্যায়ের মানুষ। এরপরে হবে অ্যাসোসিয়েট প্রফেসর।
আমাদের ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসরকে বলো। দিলরুবা ম্যাম। আর অন্য ম্যাডামরা দুঃখ পাবে, আরেকজনের নাম বলো। দুইজন থাকেন অ্যাসোসিয়েট প্রফেসর আমাদের ম্যাম হায়ারার্কি সোনিয়া ম্যাম, হ্যাঁ, সঞ্জিতা ম্যাম। সঞ্জিতা ম্যাম। আল্লাহ, ডিপার্টমেন্টের ম্যাডামদের তো চিনে না, কি অবস্থা। আমাদের নামও জানো কিনা কে জানে। আচ্ছা, তারপরে আমাদের ডিপার্টমেন্টে তোমরা আসার পর যদি বলি যে কাউকে চিনো কিনা, তোমরা অনেক সময় প্রত্যয়নপত্র নিতে আসো না, তা তোমরা আমাদের যদি নাম বলতে না পারো হবে? হ্যাঁ, আমাদেরকে তোমরা চিনো না, তাহলে আমরাও তোমাদেরকে চিনি না, বিষয়টা এরকম না? বলো, তোমরা ডিপার্টমেন্টের কাউকে চিনো? আচ্ছা বলো, হেড অফ দ্য ডিপার্টমেন্টের বর্তমানে নাম কি? ম্যাডামের নাম কি বলো? ম্যাম কি হলো? সোনিয়া ম্যাম। আল্লাহ, সোনিয়া ম্যাডাম তো ভাইস প্রিন্সিপাল। আল্লাহ, তাহলে বলো প্রিন্সিপাল ম্যাডামের নাম কি? রেশমতা রুবিনা। হ্যাঁ হ্যাঁ, বলো। এটা কি মানে ম্যাডামের সঙ্গে তোমরা অন্যায় করছো না? তার প্রতিষ্ঠানে পড়ো, উনি তো এখানে দায়িত্বে আছেন, প্রতিষ্ঠান প্রধান মানেই হচ্ছে প্রতিষ্ঠানের সার্বিক দায়িত্বে তিনি। ম্যাম ওনার নাম ইসমাতারা রুমিনা। দেখছো, ভুল ভাল বলতেছে। তার উপরে বলবা প্রফেসর ইসমাত রুমিনা। জি ম্যাম। আর আমাদের ডিপার্টমেন্ট হেডের নাম প্রফেসর সেলিনা আক্তার। আচ্ছা, এবার অ্যাসোসিয়েট প্রফেসর দুইজন আছেন, তাদের মধ্যে একজনের নাম বলো, দুইজনের নাম বলো। অ্যাসোসিয়েট প্রফেসর দিলরুবা ম্যাম। দিলরুবা ম্যাম? দিলরুবার আশেপাশে কিছু নাই। ওনার ফুল নেম হচ্ছে কি? এই অ্যাসাইনমেন্টে কি উল্টাপাল্টা লিখছো নাকি? তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়েছে না? ম্যাম অ্যাসাইনমেন্ট ওনার নাম লিখিনি। খুবই ভালো করেছো। ওনার নাম হচ্ছে দিলরুবা আফিফা হোসেন। মানে আসলে ওনার অ্যাসাইনমেন্ট ছিল না, তো সেজন্য না, ওনার নাম ছিল ওনার নাম। হ্যাঁ সেটাই, তারপরে জানতে হবে না, ডিপার্টমেন্টের ম্যাডাম না? এই কয়টা নামও যদি না জানতে পারো তাহলে হবে? আর ওনার থেকে সিনিয়র হচ্ছে সানজিদা ম্যাডাম। হ্যাঁ, ওনার নাম হচ্ছে সানজিদা হক, অ্যাসোসিয়েট প্রফেসর সানজিদা হক। ঠিক আছে? আচ্ছা, এবার আসো, তারপরে কারা থাকে? এরপরের হায়ারার্কিতে কারা থাকে? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তারা কারা কারা আমাদের ডিপার্টমেন্টে কে কে আছে বলো? ম্যাম তানিয়া ম্যাম, তাহুরা ম্যাম, আর ওনারা বাদে না না না, আপনারা যারা আছেন না ওনারা লেকচারার। ওনারা বাদ, আমি এটা বলতেছিলাম। নাম বলো, আমার ম্যাম তো আপনি, কান্না পাচ্ছে এখন। মাহমুদা ম্যাম, আমি আর কি, হচ্ছে আমার নাম জিয়াউন্নর নাই? ম্যাম। জি ম্যাম, ওর নাম আপনার নাম নাই? তো আছে। আমার নাম কি? ম্যাম জেসমিন জেসমিন মাসুমা। মাসুম। আল্লাহ বাঁচাইছে, আমি তো দুঃখেই মরে যাচ্ছিলাম। আর আরেকজন, আমি আমি কিন্তু এখানে সিনিয়র না, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যারা ম্যাম আছেন জিয়াউন্নর ম্যাম। আমাদের মধ্যে সিনিয়র হচ্ছে তোমার মাহমুদা ম্যাম, মানে হচ্ছে ওনার নাম হচ্ছে মাহমুদা আক্তার। হ্যাঁ, ম্যাডাম হচ্ছে সিনিয়র। তারপরে হচ্ছে জিয়াউন নাহার ম্যাডাম, তারপরে হচ্ছে আমি। আমাকে কি সবার থেকে সিনিয়র? জি ম্যাম। আচ্ছা, ভেরি গুড। কতটা সিনিয়র মনে হচ্ছে আমাকে? ম্যাম কতটা সিনিয়র তা জানি না, বাট দেখে আপনাকে সিনিয়র মনে হয়। আচ্ছা, ম্যাম আপনি তো সব কাজে অ্যাক্টিভ সব ম্যামের থেকে, এই জন্য আপনাকে সিনিয়র মনে হয়। ভালো। না, আমি এখনো সিনিয়র হতে পারিনি দুর্ভাগ্যক্রমে। সিনিয়র হতে গেলে দুইটা জিনিস লাগে, জ্যেষ্ঠতা লাগে, মানে সেই বয়সে উপনীত হতে হয়, এটা একটা বিষয়। আবার চাকরির লেন্থ অফ সার্ভিসও অনেক বেশি হতে হয়। ম্যাডামদের লেন্থ অফ সার্ভিস আমার থেকে 5 বছরের বেশি। সো ম্যাডামরা সিনিয়রও বেশি, 5 বছরের। ঠিক আছে, এই জন্য আমি ওই পর্যন্ত যেতে পারিনি।
ও কাজের জন্য আমাকে সিনিয়র ম্যাম মনে করো, এটা আমার জয়েন খুবই ভালো করছেন, লাগছে। হ্যাঁ আপনি বলো। কবে জয়েন করছেন? আমি আমি করেছি 2009-এ, আর ম্যাডামরা করেছেন 2005-এ। ওনারা হচ্ছে 24 BCS এর, আমরা তো BCS দিয়ে জয়েন করি, এটা জানো তো নাকি? জি ম্যাম। জি ম্যাম, এটা জানি। আচ্ছা আচ্ছা, তাহলে ওনারা হচ্ছে একজন 24 BCS এর, ওই যে মাহমুদা ম্যাডাম, জিয়াউন ম্যাডাম হচ্ছেন 26 BCS এর, আমি 27-এর। ঠিক আছে। আর অ্যাসোসিয়েট যারা আছেন ওনাদের মধ্যে একজন হচ্ছে 16 BCS এর, আর আমাদের যে ডিপার্টমেন্টাল হেড ওনারা হচ্ছে 14 BCS এর। আমাদের এখন যারাই সিনিয়র পাবা তোমরা, সাধারণভাবে ওনারা হচ্ছে 14, হ্যাঁ 14 এর নিচে নাই, অনেক সিনিয়র ওনারা। আচ্ছা, আমাদের 3জন লেকচারার আছেন, ঠিক আছে। লেকচারারদের একটু সিনিয়রিটি বলো, ওনাদেরকে খুবই ভালো চিনো তোমরা, এবার বলো ওনাদের ভিতর সিনিয়র কে? নাদিরা ম্যাম, হ্যাঁ নাদিরা ম্যাম, তারপর তহুরা তহুরা ম্যাম, ম্যাম। আর তহুরা লাস্টে ম্যাম। তানিয়া এদেরকে ম্যাম। ঠিকই ঠিকই চিনতে পারছো, দেখছো প্রভাষক গুলাকে ঠিক মতো চিনো, কি হয়েছে আমাদের দুঃখ, সিনিয়রদেরকে চিনতে পারো না। অবশ্যই এটাই হয়, ম্যাম স্টুডেন্ট তো ওনারা তোমরা। আসলে আমাদের অনেক ক্লাস নেয় তো, সেজন্য। ওনাদের ওনারা আমাদের অনেকগুলা ক্লাস ওনারা নেয়, সে কারণে ওনাদেরকে একটু বেশি চেনা হয়। ওনারা বেশি ক্লাস নেন না আমি বেশি ক্লাস নেই? ম্যাম, আপনি অন্যদের থেকে সবচেয়ে বেশি ক্লাস নেন, কিন্তু মানে আমাদের যে অন্য টিচাররা আছে তাদের মধ্যে থেকে আমাদের জুনিয়র টিচাররা যারা আছে, মানে লেকচারার যারা আছে, তারা হচ্ছে ক্লাস বেশি নেয়। হ্যাঁ, লেকচারারদের এমনিও নিয়ম আপনি তো অনুসারে আমাদের ক্লাস। দুইটা সাবজেক্ট নেন, কিন্তু আপনার ক্লাস বেশি। হ্যাঁ, ডিপার্টমেন্টেও আমি ক্লাস বেশি নেই। হ্যাঁ, ডিপার্টমেন্টের টিচারদের মধ্যে সাধারণত লেকচারাররা ক্লাস বেশি নেয়, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমিও ক্লাস বেশি নিই। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে বুঝে গেলাম তাই না, অন্তত আমাদের ডিপার্টমেন্ট এবং প্রতিষ্ঠানের মোটামুটি একটা প্রোফাইল পিকচার দেখলাম, ঠিক আছে না আমাদের? আচ্ছা, তাহলে কি আমরা এভাবে স্লাইড তৈরি করতে পারি না? স্লাইড তৈরি করতে পারি সুন্দরভাবে কি একটা স্লাইড? আচ্ছা, ধরো তুমি স্লাইডে তোমার নিজস্ব কিছু তথ্য লিখতে চাও, তাহলে তুমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিবে, ঠিক আছে। তারপরে তুমি ধরো হচ্ছে কোনো একটা ছবি দিতে চাও, তাহলে তুমি এখান থেকে এই স্লাইড, মানে তুমি যে কাজটা করতে চাও সেই স্লাইডটা সিলেক্ট করবে, বুঝতে পেরেছো? তাহলে হবে কি যে তোমার স্লাইডটা হচ্ছে দ্রুত তুমি কাজ করতে পারবে, তোমার সমস্যা হবে কম, ঠিক আছে। আচ্ছা, এবার আসো ওয়ার্ড, তুমি এই যে কাজগুলো করলে একদম চেহারাগুলো দেখা যাচ্ছে তেমন সুন্দর নাই, মানে ডিজাইন ডিজাইন নাই, তাহলে আমরা কিসে যাব? ডিজাইনে যাব, ঠিক আছে। হ্যাঁ, এখান থেকে একটা ডিজাইন চুজ করো, আমরা এখন ফরম্যাটিং এ যাচ্ছি না, সরাসরি এখান থেকে একটা চুজ করি। বলো কোনটা পছন্দ হচ্ছে ডিজাইন, দ্রুত বলো, সময় শেষ। ম্যাম গ্রিনটা। গ্রিনটা, আচ্ছা ভেরি গুড, এটা একটু কালারফুল তাই না? আচ্ছা, এবার দেখছো চেহারা চেঞ্জ হয়ে গেল না? 26শে মার্চে আমাদের এই কালারটাও সুন্দর লাগছে, 26শে মার্চ সামনে তাই না? আচ্ছা, তাহলে আমরা কিভাবে একটা সুন্দর চেহারা দিয়ে সুন্দর করে পিকচার গুলো দিয়ে রেডি করতে পারবো না? পারবো, জি ম্যাম। চেষ্টা করব, তাই তো। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে প্রথমে ওয়ার্ডের একটা কাজ করব, ওয়ার্ডে যেসব কাজগুলো তোমাদেরকে বলেছি সেগুলো সব কমপ্লিট করবা, করে আমাকে সাবমিট করতে পারো। মানে এইটা তোমাদের অপশন দিলাম, কারণ কি যে তুমি তোমার প্রয়োজনে আমাকে সাবমিট করবা, ঠিক আছে। তাহলে হবে কি যে তুমি কাজটা শিখেছো কিনা আমি বুঝতে পারবো। আর যদি তুমি হচ্ছে মনে করো যে না ম্যাডাম বলেছেন তাতে কি আমাকে সাবমিট করা ম্যান্ডেটরি নাকি, তাহলে তুমি সাবমিট করবে না, তাতে হবে কি তোমার শেখাটা হচ্ছে না। আচ্ছা, তুমি এখানে ধরো একটা গ্রাফ আসতেই পারে, একটা চার্ট তাই না, তোমাকে একটা চার্ট তুমি একটা দিতে চাচ্ছ, যে কোনো একটা হচ্ছে একটা সংখ্যা, হ্যাঁ একটা গাণিতিক সংখ্যা বা একটা এরিয়া নিয়ে তুমি কাজ করছো, সেই এরিয়া নিয়ে তুমি একটা কিছু বলতে চাচ্ছ, বা তুমি একটা জনসংখ্যার চিত্র দিতে চেয়েছো, হ্যাঁ যে এখানে এত পার্সেন্ট লোক এই কাজ করে, এত পার্সেন্ট লোক এত এরকম কাজ করে, বা টেক্সটাইল সেক্টরে কত পার্সেন্ট আমাদের কি নারী শ্রমিক আছে, হ্যাঁ তুমি এটা নিয়েই ধরো কাজ করতে চাও, তুমি সেটার একটা পাই চার্ট দিয়ে দিবে, কি হলো না? হবে? আমরা এগুলো করতে পারবো না?
জি ম্যাম, এগুলো একটু খুঁজলেই পাওয়া যাবে। হ্যাঁ, খুঁজলেই পাওয়া যাবে। এই যে আমি খুঁজলাম, পেয়ে গেলাম, নাকি? সুন্দরভাবে তুমি একটা স্কেল দিলে, তুমি এখানে স্কেলে কতটা হচ্ছে তোমার ধরো নারী শ্রমিক আছে, মানে টেক্সটাইল সেক্টরেই তুমি হিসাব করে দেখলা, হ্যাঁ, দেখে তুমি সেই অনুযায়ী একটা এই যে এখানে ইনপুট যদি দাও, তাহলে তো এখন দেখো আমাদের কত সুবিধা যে আমাদের সেই অনুসারে একটা চার্ট চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এভাবে কি একটা সুন্দর করে একটা স্লাইড রেডি করতে পারবো? ম্যাম চেষ্টা করব। জি ম্যাম। হ্যাঁ, আমরা সবাই চেষ্টা করব, তাহলে কাজটাও শেখা হয়ে যাবে। ভালো কি খারাপ লাগছে বলো তো? যদি তুমি কাজগুলো শিখো, তোমার কি খারাপ লাগবে? না ম্যাম, এগুলো তো অনেক মজার কাজ। হ্যাঁ, অনেক মজার কাজ। বিভিন্ন ডিজাইন নিয়ে আসা, অ্যানিমেশন দিবে। হ্যাঁ, এই যে দেখো অ্যানিমেশন আছে। অ্যানিমেশন বিভিন্ন টাইপের স্লাইড শো করার সময় অ্যানিমেশন দেওয়া যায়। তারপরে হচ্ছে তোমার হচ্ছে স্লাইড শো করবা কিভাবে সেটা করা যায়। হ্যাঁ, যে তুমি কিভাবে স্লাইডটা শো করতে চাচ্ছ। বিভিন্ন ভাবে স্লাইডটা টাইমিং ইউজ করা যায়, যদি তুমি টাইম দিতে চাও টাইম করতে পারো। হ্যাঁ, পরে হচ্ছে তুমি হচ্ছে কিছু স্লাইড হয়তো দেখাতে চাচ্ছ না এই মুহূর্তে, হাইড করতে পারো। তারপরে তুমি কিভাবে স্লাইডটা শো করবা সেটা একটু দেখতে চাও, সেটা দেখাইতে পারো। এভাবে তোমার কিন্তু বিভিন্ন ধরনের কাজগুলো তুমি করো, দেখবা তোমার অনেক ভালো লাগবে। এভাবে করে করে আমরা স্লাইড গুলো শো করতে পারি। তাহলে আমরা কি করছি, আমরা অনেক কিছু ম্যাম কাজ শিখলাম না মোটামুটি, যে বলো। ম্যাম আমাদের প্র্যাকটিক্যালি কি এমএস ওয়ার্ড আর প্রেজেন্টেশন প্রেজেন্টেশন, সফটওয়্যারটা এটা থেকে আমাদের মেইনলি করতে বলবে বা কোশ্চেন আসবে? হ্যাঁ হ্যাঁ, এই দুইটা থেকেই আমরা করতে বলবো। হ্যাঁ, দুইটাও বলতে পারি, দুইটা থেকে ছোট ছোট করেও বলতে পারি, বা একটাও বলতে পারি। ম্যাম একটা অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপ থেকে আমাদের কোনো কাজ দিবে না? না 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 না, এটা হচ্ছে এক্সট্রা ডিপার্টমেন্টাল, তো এক্সট্রা ডিপার্টমেন্টালে আমরা খুবই মানে সংক্ষেপে করি, আর প্যান্ডামিক সিচুয়েশনে আরো সংক্ষেপে করব। আমরা যত সহজে তোমরা কাজগুলো করতে পারো, কারণ আমরা চাইবো যে আমাদের কাজগুলো দ্রুত শেষ হয়ে যাক, দ্রুত আমরা রেজাল্ট দিব। বুঝতে পেরেছো? আর অ্যাডোবি জি ফটোশপের ম্যাম। কাজ, ক্যাডের কাজ, এগুলো আমি তোমাদেরকে শেখাই হচ্ছে এমএস এ। এবার তো তোমরা এবার পাচ্ছ না, আমি নেক্সট ইয়ার থেকে থার্ড ইয়ারের ডিপার্টমেন্টাল কোর্স হিসাবে নিয়ে আসছি। আসলে এক্সট্রা ডিপার্টমেন্টাল মানে কি, আমি তো শুধুমাত্র আমার ডিপার্টমেন্ট ওয়াইজ শেখাইতে পারবো না, আমার সঙ্গে কারা থাকবে, আরো 4টা ডিপার্টমেন্ট থাকবে, তাই না? এজন্য আমি হচ্ছে আমার ইচ্ছা মতো কাজগুলো করতে পারবো না। কিন্তু তুমি যদি হচ্ছে আমার ডিপার্টমেন্টের স্টুডেন্ট হও, এই জন্য আমি হচ্ছে এমএস এ তোমাদের এই কাজগুলো শেখাই। এই যে ইলাস্ট্রেশন আর হচ্ছে ইয়া তোমার ফটোশপের কাজগুলো, এগুলো আমাদের সাবজেক্টে ম্যাম আছে। ভাইভাতে এগুলো থেকে কোনো কোশ্চেন আসবে? হ্যাঁ, এগুলো থেকেই কোশ্চেন। কোনটা থেকে? ওই যে ইলাস্ট্রেশন আর ফটোশপ থেকে? ওটা জি ম্যাম। ওরকম কোশ্চেন আসবে না তোমাদের, শুধুমাত্র আসবে হচ্ছে ওই যে বেসিক, হোয়াট ইজ ফটোশপ, তারপরে হচ্ছে ইম্পর্টেন্স অফ ফটোশপ, মেইন এলিমেন্টস, আমরা যে 17টা কি ফাংশন আছে, ফাংশনের একটু নামগুলো জানলো। তাও অন্য ডিপার্টমেন্ট যদি পড়ায়, এখন তো আসলে অন্য ডিপার্টমেন্ট পড়ালে আমি তোমাদেরকে সেটুকুই পড়াবো, অন্য ডিপার্টমেন্ট না পড়ালে আমি সেটাও নিয়েও হয়তো বা তোমাদেরকে তেমন কিছু বলবো না। তবে তোমরা যেহেতু আমাদের ম্যাম স্টুডেন্ট, একটু তোমাদেরকে বলে দিব। ম্যাম বলো। আমাদের যে ডিপার্টমেন্ট সাবজেক্টের প্র্যাকটিক্যাল গুলো আছে এগুলোর ব্যাপারে আপনারা কি কোনো সিদ্ধান্ত নিয়েছেন? ডিপার্টমেন্টের প্র্যাকটিক্যাল আমারটা তো আমি বলে দিলাম, আর খাতা করতে হবে, আমার তো এক্সট্রা ডিপার্টমেন্টাল। আর ডিপার্টমেন্ট বলেছিলাম, মানে টিচাররা শুরু করেনি, যাদের প্র্যাকটিক্যাল আছে। না ম্যাম। অন্তত না ম্যাম। খাতা করা টরার বিষয়ে একটু যদি বলে। আসলে নিয়ম মানে রুলস অনুযায়ী আমাদের প্রতিষ্ঠান প্রধান যেটা বলেছেন, যে যখন কলেজ খুলবে তখন আমরা রিটেন মানে লিখিত অংশটা আমরা করিয়ে ফেলছি তোমাদেরকে, এটার ক্লাস আমরা নিব না। যখন তোমাদের ক্লাস শুরু হবে, অন্তত কিছুদিন তো আমরা ক্লাস নিব, তখন জাস্ট হচ্ছে কোশ্চেন সলভ করা, কোনো একটা কোশ্চেন অ্যান্সার পাচ্ছ কিনা, জাস্ট একটা ক্লাস নিলাম। তারপরে মেইনলি আমাদেরকে বলেছে প্র্যাকটিক্যাল ক্লাস নিতে। এর জন্য মনে হয় সবাই ওয়েট করছে, বুঝছো? তখন আমরা আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হবে টানা, তোমাদের কলেজ খুললে প্র্যাকটিক্যাল ক্লাসটাই নেওয়া হবে। আর রিটেন অংশ তো আমরা পড়িয়ে ফেলছি অনলাইনে, এটা তো আর লাগবে না তখন, তাই না?
তো ঠিক আছে, তোমরা অনেক সময় ধরে আমাদের সঙ্গে থাকলে, আমরা মোটামুটি শিখলাম। আমরা পরের দিন রিপোর্ট জেনারেশন আর টেকনিক্যাল রাইটিং, যেগুলো ইমেইল, ব্লগ, বিজনেস প্রপোজাল, রিজুম, এগুলো সম্পর্কে একটা ধারণা নিব আমরা। ঠিক আছে না? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, সবাইকে একটু ম্যাম বলো ক্লাস একটা করতে। কোশ্চেন ছিল। বলো। ম্যাম আজকে কি প্রিন্সিপাল ম্যাম কলেজে এসেছেন? এসেছেন, আসার কথা। আচ্ছা ম্যাম, ধন্যবাদ। আচ্ছা। ম্যাম আমাদের অ্যাসাইনমেন্টের যে মার্কস গুলো সেগুলো কবে নাগাদ দিতে পারে? আমাদেরকে এখনো ওইভাবে হ্যান্ড ওভার করা হয়নি, সম্ভবত কালকে করবেন। করলে তখন আমরা সবগুলা নিয়ে, বেশি সময় লাগবে না, আশা করি দ্রুতই দিতে পারবো। মার্কস গুলো জানা থেকে বেশি দরকার হচ্ছে আরেকটা ইনকোর্স শেষ হওয়া, তাই না? একসঙ্গে আমরা তোমাদেরকে নাম্বার গুলো জি দিয়ে ম্যাম। দিলাম। আমি তো তোমাদেরকে বললাম যে আমি আগামীকাল আমাদের বিভাগীয় প্রধান যে ম্যাম আছেন ওনার সঙ্গে কথা বলবো, উনি কি বলেন তোমাদেরকে জানিয়ে দিব। ম্যাম সেকেন্ড ইন কোর্স কি ম্যাম এভাবেই অ্যাসাইনমেন্ট আকারে নেওয়া হবে? সেটাই, কালকে ম্যামের সাথে কথা বলি আগামীকাল, বলার পরে উনি যে ডিসিশনটা জানান তোমাদেরকে জানিয়ে দিব। জি ম্যাম, থ্যাংক ইউ। আর আমিও ভাবছি যে তোমাদের আরেকটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়াই ভালো। এই সামনে যে রমজান মাসের ছুটি থাকবে, তাই না? ওটার মধ্যে ম্যাম অ্যাসাইনমেন্ট এর গুলো মধ্যে করে আমরা ফেলবো। সবাই করে ফেলতে পারবো। আমারও সেটাই মনে হচ্ছে যে অ্যাসাইনমেন্ট দিলেই বেটার হবে। সবাই মিলে রমজান মাসের ভেতরে তোমরা সব শেষ করে ফেললাম, ঠিক আছে না? রমজান মাসের পরে জমা দিলে, ঈদের পরে। আমার মনে হয় এটা বেটার হবে। আমি কালকে কথা বলবো, হ্যাঁ, তোমাদের এই সব প্রপোজালটাও জানাবো, আমি নিজেও কথা বলবো। ঠিক আছে, ম্যাম লিভ থ্যাংক নাও। ইউ। ম্যাম ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।